আমরা সবাই কমবেশি চিন্তা করি, কিন্তু কিছু চিন্তা যখন আমাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে তখন সেটি হয় রুমিনেশন। আর যখন এই রুমিনেশন ওসিডির অংশ হয় তখন তা হয়ে ওঠে আরো জটিল। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিএ ব্যাটারিওতে। সাথে আছি আপনাদের বিএ ব্যাটারিও আপু। আজকে আলোচনা করব রুমিনেশন ওসিডি নিয়ে। তো দেরি না করে শুরু করা যাক। রুমিনেশন ওসিডি হলো একটি মানসিক সমস্যা যেখানে একজন ব্যক্তি বারবার একই চিন্তা নিয়ে ব্যস্ত থাকে। এই চিন্তাগুলো হয় নেতিবাচক, দুশ্চিন্তাজনক এবং বেশিরভাগ ক্ষেত্রেই বাস্তবতার সাথে কোনো সম্পর্কিত থাকে না। এই চিন্তাগুলোকে বলা হয় অবসেশনস। যেমন কেউ বারবার চিন্তা করছে যে সে তার পরিবার বা বন্ধুর ক্ষতি করেছে, যদিও এর কোনো প্রমাণ নেই। একটি মেয়ের উদাহরণ দেই। সে সারা দিন রাত তার জীবনের সব ভুল সিদ্ধান্ত নিয়ে চিন্তা করছে। কেন আমি সেই চাকরিটা নিলাম না, বা কেন আমি সেই বন্ধুকে সাহায্য করলাম না। আবার একজন ব্যক্তির উদাহরণ দেই। সে বারবার মনে করছে যে সে তার বন্ধুর সাথে কিছু ভুল করেছে, যদিও বাস্তবে তেমন কিছু হয়নি। রুমিনেশন ওসিডিতে শুধু চিন্তাই নয়, বরং এই চিন্তা থেকে বাঁচতে কম্পালশন বা কিছু বাধ্যতামূলক কাজ করাও যুক্ত থাকে। কম্পালশন হলো এমন কিছু কাজ যা একজন ব্যক্তি তার অবসেশন থেকে মুক্তি পেতে বারবার করে। একজন ছাত্রের উদাহরণ দিই। সে বারবার তার পরীক্ষার খাতা চেক করছে, যদিও সে জানে সব ঠিক আছে। তার মনে হচ্ছে যদি সে খাতা চেক না করে তাহলে হয়তো কিছু ভুল হয়ে যাবে। আবার এমন একজন মহিলার উদাহরণ দেই। সে বারবার মনের মধ্যে নিজেকে সান্ত্বনা দিচ্ছে যে সে কোনো ভুল করেনি। সে নিজেকে বলছে, আমি ঠিক আছি, আমি কিছু ভুল করিনি। রিঅ্যাসুরেন্স বা নিশ্চয়তা খোঁজা রুমিনেশন ওসিডির একটি প্রধান লক্ষণ। এটি এমন একটি আচরণ যেখানে ব্যক্তি অন্যদের কাছ থেকে বারবার নিশ্চয়তা চায় যে সে ভুল কিছু করেনি বা কিছু খারাপ ঘটবে না। এই ধরনের আচরণ অস্থায়ী একটা রিলিফ দেয়, কিন্তু দীর্ঘমেয়াদী রুমিনেশন এবং কম্পালশনের চক্রকে আরও শক্তিশালী করে তোলে। একজন ব্যক্তির উদাহরণ দিচ্ছি। সে প্রতিদিন তার পরিবারের সদস্যদের একই প্রশ্ন জিজ্ঞাসা করছে যে আমি কি কিছু ভুল করেছি, কারণ তার মনে হচ্ছে যদি সে এই প্রশ্ন না করে তাহলে হয়তো কিছু খারাপ হবে। আবার একজন বন্ধুর উদাহরণ দেওয়া যাক। সে বারবার তার বন্ধুদের কাছে যাচ্ছে এবং তাদের কাছ থেকে নিশ্চয়তা চাইছে। তুমি কি মনে করো আমি কিছু ভুল করেছি? এসব নিশ্চয়তার মাধ্যমে অর্থাৎ রিঅ্যাসুরেন্সের মাধ্যমে সে বারবার নিজেকে আশ্বস্ত করতে চায় যে তার দ্বারা কোনো খারাপ কিছু হয়নি। এটিও কিন্তু এক ধরনের কম্পালশন। এখন এ ধরনের চিন্তা এবং আচরণ জীবনের প্রতিটি ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে। রুমিনেশন ওসিডি এর কারণে একজন ব্যক্তি তার কাজ, সম্পর্ক এবং দৈনন্দিন জীবনে সমস্যার সম্মুখীন হয়। যেমন কাজের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। একজন কর্মী কাজের সময় নিজের অবসেশনগুলো থেকে বের হতে পারছে না। সে কন্টিনিউয়াসলি রুমিনেশন করেই যাচ্ছে। অর্থাৎ একই চিন্তা বারবার করেই যাচ্ছে। ফলে তার কাজের মান কমছে। তার মনের মধ্যে সবসময় চিন্তা ঘুরছে যে সে কিছু ভুল করছে। সম্পর্কের ক্ষেত্রেও এই সমস্যা দেখা দিতে পারে। একজন ব্যক্তি তার পরিবারের সাথে সময় কাটাতে পারছে না, কারণ সে সবসময় নিজের চিন্তা নিয়ে ব্যস্ত। তার মনের মধ্যে সবসময় চিন্তা করছে যে সে কিছু ভুল করেছে, বা অতীতের কোনো ঘটনা বা অতীতের কোনো কাজ, সেটি নিজের দ্বারা হতে পারে বা অন্যের দ্বারা হতে পারে যেটিতে সে কষ্ট পেয়েছে বা এফেক্টেড হয়েছে। এই চিন্তাগুলো সে বারবার বারবার মনে করতে থাকে। এই ব্যাপারটাই হলো রুমিনেশন। তাহলে আবারও যদি বোঝাতে যাই, বলা যায়
রুমিনেশন ওসিডি হচ্ছে এক ধরনের অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেখানে ব্যক্তি নির্দিষ্ট চিন্তা বা ইমেজ নিয়ে অবিরামভাবে চিন্তা করে এবং সেই চিন্তাগুলি থেকে মুক্তি পেতে পারে না। এই অবসেসিভ চিন্তাগুলো প্রায় প্রচুর অ্যাংজাইটি সৃষ্টি করে এবং সবসময় এই চিন্তাগুলো নেগেটিভ হয়, নেতিবাচক হয় এবং এটি তাদের দৈনন্দিন জীবনে বিঘ্ন ঘটায়। এখন আমি যদি লক্ষণ নিয়ে আলোচনা করি যে রুমিনেশন ওসিডির লক্ষণগুলো কি কি, তাহলে এক হতে পারে অবিরাম চিন্তা, অর্থাৎ নির্দিষ্ট কিছু চিন্তা, প্রশ্ন বা স্মৃতি নিয়ে অবিরামভাবে চিন্তা করা। বারবার একই রকম স্মৃতি, একই প্রশ্ন, একই চিন্তা বারবার তার মাথায় ঘুরপাক খেতে থাকে। এবং দ্বিতীয়টি হচ্ছে নেতিবাচক চিন্তা। চিন্তাগুলি সবসময় নেতিবাচক হয় এবং প্রচুর অ্যাংজাইটির সৃষ্টি করে থাকে। তৃতীয় লক্ষণটি হচ্ছে অনিশ্চয়তার ভয়। অর্থাৎ এক্ষেত্রে তার মধ্যে খুব অনিশ্চয়তার ভীতি কাজ করে যে সে কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে কিনা বা সে কি অতীতে কাজটি ঠিক মতন করেছিল কিনা। অর্থাৎ কোনো কিছু নিয়ে তার মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি হয় এবং সেটি নিয়ে প্রচুর পরিমাণ সন্দেহ এবং ভীতি তার মধ্যে কাজ করে। চতুর্থ লক্ষণ হচ্ছে আশ্বাস প্রয়োজন, অর্থাৎ রিঅ্যাসুরেন্সের প্রয়োজনীয়তাটা অনুভব করা। অন্য লোকদের কাছ থেকে বারবার সে আশ্বাস চাইবে, যেমন আমি কি ঠিক মতন কাজটি করেছি কিনা বা তুমি কি মনে করো আমি সঠিক কিনা। পঞ্চম লক্ষণটি হচ্ছে কম্পালসিভ আচরণ। অবসেশনগুলো কমানোর জন্য ব্যক্তি বিভিন্ন রকম কম্পালসিভ আচরণ করে, যেমন বারবার চেক করা, লিস্ট তৈরি করা। উদাহরণস্বরূপ দেখা যায় যে তার রুমিনেশন হচ্ছে যে তার দরজাটা ঠিকভাবে বন্ধ হয়নি বা সে লাইট অফ করেনি। সে বারবার সেটি চিন্তা করতে থাকবে মাথায়। পুরো ঘটনাটা সে বারবার মনের মধ্যে আনতে থাকবে বা মানুষকে জিজ্ঞাসা করতে থাকবে যে, "তুমি কি দেখেছিলে আমি দরজা ঠিক মতন বন্ধ করেছি? বা তুমি কি দেখেছিলে আমি লাইট বন্ধ করেছি?" বা সে নিজেও বারবার চেক করতে থাকবে যদি তার সাধ্যের মধ্যে হয়ে থাকে। পরবর্তী লক্ষণটি হচ্ছে প্রচুর পরিমাণ অ্যাংজাইটি এবং মানসিক চাপ সৃষ্টি করা। হ্যাঁ, তার মধ্যে স্থায়ীভাবে প্রচুর অ্যাংজাইটি এবং মানসিক চাপ সৃষ্টি হবে। এখন রুমিনেশন ওসিডির কিছু ধরন নিয়ে আলোচনা করছি, তবে এর বাহিরেও আরো অনেক ধরন থাকতে পারে। প্রথমটি হচ্ছে নৈতিক বা নৈতিকতাগত রুমিনেশন, অর্থাৎ নিজেকে নৈতিক বা নৈতিকতাগত কারণে বিচার করা। উদাহরণস্বরূপ, আমি কি কাজটি সঠিক করেছি বা আমি কি কারোর অনুভূতিতে আঘাত করেছি, এসব ব্যাপার নিয়ে বারবার ভাবতে থাকা। পরবর্তী ধরনটি হচ্ছে সম্পর্কগত রুমিনেশন, সম্পর্কের মান এবং স্থায়িত্ব নিয়ে অবিরাম চিন্তা করা। উদাহরণস্বরূপ বলা যায়, যে রুমিনেট করছে সে ভাবছে তার সঙ্গী কি তাকে ভালোবাসে বা তাদের সম্পর্ক কি আদৌ টিকে থাকবে বা সে কি সঠিক সম্পর্কে আছে কিনা। এই ব্যাপারটার সাথে রিলেশনশিপ ওসিডির একটি সম্পর্ক আছে। আমার রিলেশনশিপ ওসিডি নিয়ে যে ভিডিওটি আছে সেটি দেখলে আপনারা অবশ্যই বুঝে যাবেন। পরবর্তী ধরনটি হচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত রুমিনেশন, শারীরিক বা মানসিক স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত চিন্তা করা। উদাহরণ, আমি কি অসুস্থ বা এই উপসর্গটি কি কোনো গুরুতর রোগের লক্ষণ, এইসব ব্যাপার নিয়ে বারবার চিন্তা করা। পরবর্তী ধরনটি হচ্ছে কোনো সিদ্ধান্ত বা ভুল নিয়ে রুমিনেশন, অতীতে হয়ে যাওয়া কোনো ভুল বা অতীতে নেওয়া কোনো সিদ্ধান্ত নিয়ে বারবার চিন্তা করা। উদাহরণস্বরূপ বলা যায়, সে বারবার ভাবতে থাকবে সে কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে বা সে যদি অন্য কিছু করত বা সে এই ভুলটা কেন করলো, তার দ্বারা এই ভুলটা কেন হলো, এই চিন্তাটি সে বারবার করতে থাকে। পরবর্তী ধরনটি হলো ধর্মীয় রুমিনেশন, ধর্মীয় বা আধ্যাত্মিক বিশ্বাস এবং আচরণ নিয়ে অতিরিক্ত চিন্তা করা। যেমন, আমি কি যথেষ্ট ধার্মিক বা আমার বিশ্বাস কি আদৌ সঠিক বা আমার দ্বারা কি কোনো গুনাহ হয়ে যাচ্ছে, আমার এসব চিন্তার কারণে কি কোনো ভুল হয়ে যাচ্ছে, এসব চিন্তা বারবার করতে থাকা। পরবর্তী ধরনটি হচ্ছে ভবিষ্যৎ সংক্রান্ত রুমিনেশন, ভবিষ্যতের সম্ভাব্য ঘটনা এবং তাদের পরিণতি নিয়ে অবিরাম চিন্তা করা। উদাহরণস্বরূপ বলা যায়, ভবিষ্যতে কি ঘটবে বা আমি কি এই কাজটি করতে পারবো, ভবিষ্যতে এই কাজটি কি আদৌ এভাবে হবে, ভবিষ্যতে কি আমার আপনজনদের এই ক্ষতি হয়ে যাবে, এসব জিনিস বারবার ভাবাও কিন্তু এক ধরনের রুমিনেশন। এরপর আসে সামাজিক রুমিনেশন, সামাজিক পরিস্থিতি এবং অন্যদের দ্বারা কিভাবে নিজেকে বিচার করা হচ্ছে, অর্থাৎ অন্যরা আপনাকে কিভাবে বিচার করছে বা আপনাকে নিয়ে কি কথা বলছে, এসব নিয়ে বারবার চিন্তা করা।
যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে আমি কি সঠিকভাবে কথা বলতে পেরেছি কিনা, বা বাকিরা আমার সাথে কিভাবে কথা বলছে, বা অমুক আমার সাথে এভাবে কেন কথা বলল, বা আমাকে নিয়ে তারা কি ভাবছে, এসব ব্যাপার বারবার চিন্তা করাও কিন্তু রুমিনেশনের অংশ। এরপর আসে সতর্কতা বা পরিশুদ্ধতা টাইপ রুমিনেশন, অর্থাৎ নিজেকে বা নিজের কাজকে নিয়ে অতিরিক্ত সতর্কতা, অর্থাৎ সবকিছুতে অনেক বেশি ভালো হওয়ার চেষ্টা করা, বা সবকিছু ঠিক মতন করছে কিনা এই ব্যাপারে বারবার চিন্তা করাও কিন্তু এক ধরনের রুমিনেশন। এরপর আসি পাক নাপাক সংক্রান্ত রুমিনেশন। পাকনাপাক সংক্রান্ত রুমিনেশন ওসিডি একটি নির্দিষ্ট ধরনের ওসিডি যেখানে একজন ব্যক্তি পরিচ্ছন্নতা, শুচিতা এবং ধর্মীয় বিশুদ্ধতা নিয়ে বারবার চিন্তা করে থাকে। ঠিক আছে? এই ব্যাপারে একজন ব্যক্তি নিজেকে প্রতিনিয়ত প্রশ্ন করে যে সে ধর্মীয়গতভাবে ঠিক আছে কিনা, সে কি তার অবসেশন গুলোর কারণে ধর্ম থেকে বিতাড়িত হয়ে যাচ্ছে কিনা, বা তার নামাজ ঠিক মতন হচ্ছে কিনা, তার পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক মতন নেওয়া হচ্ছে কিনা, তার অজু ঠিক মতন হচ্ছে কিনা, বা সে হাত বা শরীরের স্থানগুলো বারবার ভাবে পরিষ্কার করছে। তার মনে হচ্ছে তার হাত ভালোভাবে ধোয়া হচ্ছে না, তার গোসল করা হচ্ছে না, বা ঘরবাড়ি পরিষ্কার হচ্ছে না ঠিক মতন। সে বারবার পরিষ্কার করতে থাকে। তারপর আবার নাপাক জিনিস থেকে দূরে থাকার চেষ্টা করে। কোনো একটা জিনিস বা স্থান যা তার মতে মনে হচ্ছে স্থানটি বা জিনিসটি নাপাক, সে স্থানটি স্পর্শ না করার চেষ্টা করা, বা ওই স্থানটি এড়িয়ে চলার চেষ্টা করা। ঠিক আছে? আবার এমন হতে পারে যে সে ধর্মীয় রীতিনীতিগুলো পুনরাবৃত্তি করছে। অর্থাৎ বারবার নামাজ পড়া, বা বারবার কোনো একটা দোয়া করা, বারবার কিছু না কিছু মনে করা ধর্ম সংক্রান্ত বিষয়ে, এই ধর্মীয় কিছু রিচুয়াল বারবার করা। এই ব্যাপারেও সে কিন্তু অতিরিক্ত রিঅ্যাসুরেন্স খোঁজার চেষ্টা করে। অন্যদের কাছ থেকে অতিরিক্ত আশ্বাস খোঁজার চেষ্টা করে যে হ্যাঁ, তার দ্বারা কোনো গুনাহ হচ্ছে না, বা সে পাক আছে, তাকে কোনো নাপাক কিছু হয়নি। এই সমস্ত চিন্তা তার মধ্যে বারবার ঘুরপাক খেতে থাকে। আবার এই যে ধর্ম সংক্রান্ত যে রুমিনেশনটা, এটাও অনেক বেশি মানুষের মধ্যে থেকে থাকে। যাদের রিলিজিয়াস ওসিডি বেশি, তাদের মধ্যে এই ধর্ম সংক্রান্ত যে রুমিনেশনটা, এটি খুব বেশি হয়ে থাকে। এই রুমিনেশন ওসিডির একটা কমন ব্যাপার হচ্ছে যে ব্যক্তি নিজেকে খুব আত্মসমালোচনা করে থাকে। সে নিজেকে খুব বেশি ক্রিটিসিজম এর মধ্যে ফেলে, এবং নিজেকে সে খুব খারাপ বা খুব লো গ্রেড একজন মানুষ মনে করে থাকে, খুব অপরাধী একজন মানুষ মনে করে থাকে। এবং এই সমস্ত চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু সে বারবার রুমিনেশন এবং কম্পালশনের চক্রটি চালিয়ে যায়। আশা করি আপনাদের রুমিনেশন ওসিডিটি বুঝাতে পেরেছি। আপনাদের যদি মনে হয় যে আপনাদের রুমিনেশন ওসিডি সংক্রান্ত কোনো সমস্যা আছে, বা ওসিডির যেকোনো ধরনের সমস্যায় আপনারা ভুগছেন, প্লিজ যত দ্রুত সম্ভব একজন প্রফেশনালের কাছ থেকে নিজের ডায়াগনোসিসটি করিয়ে নিবেন এবং প্রফেশনালের সাহায্য নিবেন। রুমিনেশন ওসিডি থেকে মুক্তি পাওয়া কিন্তু সম্ভব। এর জন্য কিছু কার্যকরী পদ্ধতি আছে। যেমন বিভিন্ন সাইকোলজিক্যাল থেরাপি, যেমন বলা যায় সিবিটি, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। এটি একটি প্রমাণিত পদ্ধতি যা ওসিডির চিকিৎসায় ব্যবহৃত হয়। তাছাড়া ইআরপি অর্থাৎ এক্সপোজার রেসপন্স অ্যান্ড প্রিভেনশন থেরাপিটিও কিন্তু রুমিনেশন ওসিডি থেকে মুক্তি পেতে সাহায্য করে। একজন প্রফেশনাল আপনাকে এই থেরাপিগুলো দিয়ে থাকবেন, এবং সবসময় বিশ্বাস করবেন যে আপনার প্রফেশনাল আপনাকে যে পরামর্শগুলো দিবে আপনার ভালোর জন্যই হবে। তারপর আপনি নিজে নিজে কি করতে পারেন? আপনি মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে পারেন, মেডিটেশন করতে পারেন। প্রয়োজন হলে মেডিকেশন অর্থাৎ সাইকিয়াট্রিস্টের পরামর্শে নির্দিষ্ট মেডিকেশন আপনি গ্রহণ করতে পারেন, যা ওসিডির লক্ষণগুলো কমাতে সাহায্য করবে। মানসিক অসুস্থতা থাকা কোনো দোষের কিছু না। মানসিক অসুস্থতা থাকা কোনো লজ্জারও কিছু না। একজন মানুষের শারীরিকভাবে অসুস্থতা দেখা দিলে সে যেমন নির্ভয়ভাবে কোনো শঙ্কা ছাড়া একজন ডাক্তারের কাছে যেতে পারে, একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তিও কিন্তু একইভাবে একজন ডাক্তারের কাছে যেতে পারবে। আমাদের দেশে মানসিক স্বাস্থ্য নিয়ে তেমন একটা কথা হয় না দেখে এখনো মানসিক অসুস্থতা ব্যাপারটি একটি ট্যাবু হয়ে আছে। কিন্তু শারীরিক স্বাস্থ্য যেমন ইম্পর্ট্যান্ট, মানসিক স্বাস্থ্য কিন্তু সমান পরিমাণ ইম্পর্ট্যান্ট। আপনার মানসিক স্বাস্থ্য যদি ভালো না থাকে, আপনার শারীরিক স্বাস্থ্য যতই ভালো থাকুক না কেন, দিন শেষে কিন্তু আপনি একটি সুস্থ জীবন লিড করতে পারবেন না। তাই আপনাদের সবাইকে বলছি, নিজের মনের শঙ্কা ঝেড়ে ফেলুন,
এবং ভয় কাটিয়ে একজন প্রফেশনালের কাছে গিয়ে একটা ডায়াগনোসিস করিয়ে নিন এবং তার পরামর্শ মতো কিছু থেরাপি বা তার পরামর্শ অনুযায়ী যে সমস্ত পদ্ধতি আপনাকে বলা হবে আপনি সেগুলো প্র্যাকটিস করতে থাকুন। আশা করি সৃষ্টিকর্তা চাইলে আপনি ওসিডি কেন যেকোনো মানসিক সমস্যা থেকে মুক্তি পেতে সক্ষম হবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট দিবেন এবং আপনার প্রিয়জনদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার মূল্যবান কমেন্ট আপনি আমার টিকটক অ্যাকাউন্টেও করতে পারেন। আমি আপনাদের কমেন্টের রিপ্লাই ভিডিওর মাধ্যমে দিয়ে দিব। আর আমার ফেসবুক পেজে ছোট্ট একটি লাইক দিতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিএ ব্যাটারির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।